অ্যাটলিস্ট 10 মিনিট সকালবেলা 8টা থেকে 9টা যতটুকু সম্ভব একটু কাপড় একটু এক্সপোজ করে যদি রোদে বসা যায় ভিটামিন ডি ঘাটতি হবে না। আর ভিটামিন ডি ঘাটতি না হলে ক্যালসিয়ামের ঘাটতিও কমে যাবে। মহিলাদের কমন একটা প্রবলেম হচ্ছে ব্যথার কারণ যেটা আমরা মেডিকেল সায়েন্স আমরা বলি বয়স হলে কিছুটা ব্যথা হবে, সেখানে মেনলি ঘাটতি হয়। আমাদের এখানে মানে খাদ্যের ঘাটতি আছে। খাদ্যতে আমরা ঠিকমতো আমরা প্রপারলি যে মিনারেলস বা সাপোর্ট যেগুলো দরকার ভাইটামিন এগুলো আমরা ঠিকমতো পাই না। এনাদের মেন ডায়েটই আমরা জিজ্ঞেস করে দেখতেছি তারা মেনলি ভাতের উপরে ডিপেন্ডেন্ট। ভাতটা খায়, সবজিটা পায় অ্যাফারেন্টলি, সো ভিটামিন ডেফিসিয়েন্সি এখানে কম, কিন্তু এখানে মেনলি তাদের ক্যালসিয়াম ডেফিসিয়েন্ট হয়ে যাচ্ছে, যাতে বয়স হলে এমনিও হাড্ডি ক্ষয় হয়ে যায়। বিশেষ করে মহিলাদের 40 পরে গেলে একটু হাড্ডি ক্ষয়টা বেড়ে যায়। তো এদের একটা দুধ যদি এরা ঠিকমতো রেগুলারলি খেত তাহলে ক্যালসিয়াম সাপ্লিমেন্টটা পেত, কারণ ক্যালসিয়ামের ইনফ্যাক্ট একটা ছোটো মাছের কাঁটা এছাড়া আর কিন্তু খুব একটা সোর্স নেই। তো এখানে দুধ অ্যাফোর্ড করার মতো এখানে আমি পেশেন্ট দেখলাম না যে দুধ খায়। সো এইটা একটা বিরাট প্রবলেম। প্রতিদিনে যেটা দুধ খাওয়া দরকার, তাহলে আমরা এখান থেকে ক্যালসিয়াম সাপোর্ট পেতে পারি। এইটা এইটা নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি। সাধারণত 40+ বা 50+ মেয়েদের যেটা মেনোপজ হয়ে যায়, মাসিক বন্ধ হয়ে গেলে তখন তারা একটা হরমোন ডেফিসিয়েন্ট হয়ে যায়, তখন হাড্ডি ক্ষয় রেটটা বেড়ে যায়। আর নর্মালি কিন্তু অ্যাকচুয়ালি 30-র পর থেকে হাড্ডি ক্ষয় হতে থাকে। আমরা ঠিক আছে, আমরা তো সাপোর্টিভ দিয়ে আসি, সেই সাপ্লিমেন্টগুলো তো আমরা দিতে পারছি না। এখন একটা ওষুধ কিনতে যাবেন, একটা ক্যালসিয়ামের দাম 5 টাকা, এটা আমরা বলি সারা বছর খাইতে, ভাত খাবে না ওষুধ খাবে। তো সেই জন্য নিউট্রিশন দিয়ে যদি তারা আমরা সাপোর্ট দিতে পারি তাহলে এই রোগগুলো কম হবে। এখন যদি আমরা পুষ্টিটা ঠিক রাখতে পারি তাহলে আমার মনে হয় এই রোগগুলো অনেক আকারে আমরা এটা প্রিভেন্ট করতে পারবো। প্রকৃতভাবে তারা যারা ইয়াং আছে তাদেরকেও একটু হাঁটতে হবে, মোবিলাইজেশন হতে হবে। যত হাঁটবে হাড্ডি তত আপনার শক্ত হবে। এবং সাইড বাই সাইড যদি দুধ না পায় ছোট মাছ খাবে। আমাদের দেশে যেটা কাঁটা শুদ্ধা মাছ পাওয়া যায় সেই মাছগুলো খাবে। যেমন আমি বলতে পারি একটা কাচকি মাছ আছে, বাঁশপাতা মাছ আছে, আমাদের ওই পুঁটি মাছ আছে, যেগুলা লইট্টা মাছ, সামুদ্রিক মাছ, এটার মধ্যে অনেক পুষ্টি। এটার হাড্ডিটা অনেক নরম, চিবিয়ে খাওয়া যায়, প্রচুর ক্যালসিয়াম। আপনারা যারা দুধ খেতে না পারেন ছোটো মাছ তো পাওয়া যায়। ছোটো মাছ যদি হাড্ডি শুদ্ধ চিবিয়ে খান তাহলে ক্যালসিয়ামের সোর্সটা পাবে, তাহলে কম হবে। একেবারে হবে না যে তা না, কম হবে। এটাই প্রকৃতভাবে যদি তারা করতে পারে তাহলে তারা প্রিভেন্ট করবে। নো, সারা বছর আমরা সেই জন্য আমরা বলি যে পুষ্টিটা খাও। ও যদি দুধটা 30 দিয়ে খেয়ে আসতো তাহলে আর ক্যালসিয়াম দিতামই না আমরা। ডিম তো বিরাট একটা পুষ্টি দেয়, প্রোটিন দেয়, এটা খাবে। আর এখানে আমাদের মা বন্ধু যেখানে যেহেতু আমরা একটু ধর্ম একটু ভীরু, আমরা একটু ঢুকে চলি, সেই জন্য ভিটামিন ডিটা তারা পায় না। ভিটামিন ডি না পেলে ক্যালসিয়ামটা অ্যাবজর্ব হয় না। তো এটা যদি সম্ভব হয় বাড়ির আঙ্গিনায় যদি তারা কিছুক্ষণ হাত এবং একটু পাটা কাপড় করে যদি বসে থাকে 10 মিনিটস গুড এনাফ। 10টা মিনিট যদি রোদে বসে থাকতে পারে সকাল 8টা থেকে 9টা, ভিটামিন ডি ডেফিসিয়েন্সি হবে না। কারণ ভিটামিন ডি খাবার মধ্যে সোর্স খুব কম, ওই পুষ্টিকর খাওয়া সম্ভব না, সেই জন্য আমাদের সাপ্লিমেন্ট দেওয়া লাগে। এটা আমি অ্যাডভাইস করবো আপনাদের মাধ্যমে যে আপনারা একটু যদি এটা সম্ভব হয় সবাইকে কাপড় একটু এক্সপোজ করে যদি রোদে বসা যায় ভিটামিন ডি ঘাটতি হবে না। আর ভিটামিন ডি ঘাটতি না হলে ক্যালসিয়ামের ঘাটতিও কমে যাবে।